আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? চলে আসলাম এই মুহূর্তের পাওয়া সবথেকে বড় আবহাওয়ার আপডেট খবর নিয়ে। প্রিয় দর্শক, বাংলার আকাশ থেকে নিম্নচাপের প্রভাব কেটে গিয়েছে এবং আগামী মঙ্গলবার ২৬ আগস্ট এবং বুধবার ২৭ আগস্ট ২ দিন মোটামুটি বাংলার আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা এবং তীব্র ভ্যাপসা গরমের উপলক্ষণ রয়েছে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো আগামী ২৭ আগস্ট বুধবারের দিকে বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিম কোণে আরও একটি লঘুচাপ তৈরির প্রক্রিয়া শুরু হবে এবং এই লঘুচাপের ফলে আবারও বাংলার আকাশ মেঘলা হয়ে যেতে পারে এবং আগামী ২৮ আগস্ট থেকে আবারও বাংলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে এবং এই বৃষ্টি প্রবাহ চলতে পারে আরও আগামী ৭ থেকে ৮ দিন। প্রিয় দর্শক, কেমন থাকার সম্ভাবনা রয়েছে ২৬ আগস্ট মঙ্গলবার ২০২৫ বাংলার আবহাওয়া পরিস্থিতি, সেই সাথে দেখে নেব দেশের ৮ বিভাগের ৬৪ জেলাসহ ভারতের আসাম, পশ্চিমবঙ্গ, মিজোরাম, মেঘালয় কোন অঞ্চলের আবহাওয়া কেমন থাকবে সবকিছু। তাই প্রিয় দর্শক, আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। নতুন নতুন আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, মঙ্গলবার ২৬ আগস্ট সকালের দিকে আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের কোথাও কোথাও আংশিক বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে এখান থেকে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতে সর্বোচ্চ ৯-১০ মিলিমিটার পর্যন্ত এবং সর্বনিম্ন ১-২ মিলিমিটার পর্যন্ত হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে রাজশাহীর দিকেও কোথাও কোথাও হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। শিবগঞ্জ, বগুড়া, নন্দীগ্রাম, তারা, সিরাজগঞ্জ, ভেড়ামারা এই অঞ্চলগুলোতে ১-২ মিলিমিটার পরিসরে। এছাড়াও দেখতে পাবো রংপুর বিভাগের কোথাও কোথাও আংশিক মেঘমালা থাকতে পারে, বিশেষ করে দেবীগঞ্জ, এদিকে কাহারোল, সৈয়দপুর, জলঢাকা, এদিকে দিনাজপুর, শীতলকুচি অঞ্চলগুলোতে। প্রিয় দর্শক, এছাড়াও দেখতে পাবো বাংলার সবগুলো আকাশের জেলাতে কিন্তু তীব্র ভ্যাপসা গরমের উপলক্ষণ থাকবে। ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, এদিকে গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতে তীব্র ভ্যাপসা গরম থাকবে। চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতেও তীব্র ভ্যাপসা গরমের উপলক্ষণ দেখা যাচ্ছে। বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর এই জেলাগুলোতেও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং তীব্র ভ্যাপসা গরমের সম্ভাবনা রয়েছে। এদিকে ভারতের কলকাতা, পশ্চিমবঙ্গ, দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গের আকাশটাও মোটামুটি পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। সেই সাথে প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো বেলা ১০টা-১১টার দিকে বাংলার আকাশে আংশিক পরিসরে মেঘমালা প্রবেশ করবে এবং প্রিয় দর্শক ২৬ আগস্ট বিকাল ৩টা-৪টার দিকে আমরা দেখতে পাবো রংপুর বিভাগের কোথাও কোথাও অতি ভারী বর্ষণ হতে পারে। রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে সর্বোচ্চ ৮-১০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে দেশের উত্তর অঞ্চল, এদিকে পুরুলিয়া, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, কোচবিহার, গোয়ালপাড়া, গুয়াহাটি, তুরা, ধুবড়ী, শিলং অঞ্চলগুলোতে মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে রাজশাহী বিভাগের কোথাও কোথাও ১-২ মিলিমিটার আংশিক পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এদিকে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতে, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোর আকাশটাতেও 1-2 মিলিমিটার সমপরিমাণ মেঘমালা থাকতে পারে। সেই সাথে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোর আকাশে তীব্র ভ্যাপসা গরম, সাথে আংশিক গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি, তবে ভ্যাপসা গরমের উপলক্ষণটা বেশি থাকবে। এদিকে খুলনা বিভাগের উপকূলবর্তী অঞ্চলগুলোতে মোটামুটি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। এদিকে খুলনা, সাতক্ষীরা, এদিকে রয়েছে শ্রীকান্তপুর, শ্যামনগর, মংলা, এদিকে বাগেরহাট, কাউখালী, জিয়ানগর, মাঠুবাড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া এই অঞ্চলগুলোতে এবং ভোলা, বোরহানউদ্দিন, লালমোহন, চরফ্যাশন, বরিশাল, পটুয়াখালী, ভোলা এই অঞ্চলগুলোর আকাশটাও আংশিক মেঘমালা থাকতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর এই অঞ্চলগুলোর আকাশটাতেও ১-২ মিলিমিটার মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে এবং হালকা পরিসরে গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো সন্ধ্যার আগ দিয়ে আবার বৃষ্টিপাতের প্রবাহটা কিছুটা কমে যাবে, তবে আকাশে আংশিক সমপরিমাণ মেঘমালা থাকতে পারে এবং রাতের দিকে দেখতে পাবো বাংলার আকাশ পরিষ্কার হয়ে যাবে এবং মধ্যরাতের পরে ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে সর্বোচ্চ ২০-৩০ মিলিমিটার পর্যন্ত অতি ভারী বর্ষণের সম্ভাবনা। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা এই জেলাগুলোতেও আকাশে ৪-৫ মিলিমিটার মেঘমালা থাকতে পারে, হালকা পরিসরে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার এই অঞ্চলগুলোতে কোথাও কোথাও আমরা দেখতে পাচ্ছি ৯-১০ মিলিমিটার পর্যন্ত ভারী বর্ষণ হতে পারে। সেই সাথে প্রিয় দর্শক, ভারতের ত্রিপুরা রাজ্যেরও কোথাও কোথাও আংশিক মেঘমালা থাকতে পারে, তবে রাতের দিকে ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের আকাশটা মোটামুটি পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এই ছিল আগামীকালকের আবহাওয়ার সম্পূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।